সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ৫ সদস্যের চীনা চিকিৎসক দল। বর্তমানে দায়িত্বে থাকা চিকিৎসক দলের সঙ্গে কাজ করবেন তারা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়নি, তবে স্থিতিশীল আছে। সিসিইউতে তার চিকিৎসা চলছে জানিয়ে কারো বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান রিজভী। শামীম চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিদিনের মতোই তার স্বাস্থ্যের খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে যান বিএনপি নেতারা। বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাই, ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। শি ইজ নট ইন ভেরি গুড কন্ডিশন, যার জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন এবং আমরা সারা দেশে দোয়া করছি, দল মত নির্বিশেষে দেশবাসী ম্যাডাম যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। পরিস্থিতি বিবেচনায় তার চিকিৎসা কাজে যোগ দিতে ঢাকায় এসেছেন ৫ সদস্যের চীনা চিকিৎসক দল। দলের মহাসচিব মির্জা ফখরুল আগেই জানিয়েছিলেন, বিদেশে নেয়ার মতো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই। তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তবে সিসিইউতেই তার চিকিৎসা চলছে। তিনি সিসিইউতে আছেন। পূর্বে যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে তার জন্য। এর বাইরে এটাই সর্বশেষ আপডেট। আর অন্য যে যাই বলুক, এটা কেউ যেন বিভ্রান্ত না হয়। ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ছাড়া অন্য কারো বক্তব্য দিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তথ্য না জানাতে খুদে বার্তায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি মিডিয়া সেল। শামীম চৌধুরী, RTV, ঢাকা।